হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি যেভাবে চন্দ্রমল্লিকা কাটিং থেকে গ্রো করে থাকি প্রত্যেক বছর, এই বছরও তাই করেছি। কাটিং থেকে লাগিয়েছিলাম অনেকগুলো কাটিং, কিছু কিছু কাটিং হয়েছে, কিছু নষ্ট হয়েছে। তারপরে এখান থেকে উঠিয়ে আমি একটা ছোট্ট পটে লাগিয়ে দিয়েছিলাম। এখানে আমি কয়েকবার পিঞ্চিং করেছি আর কোনো খাদ্য দেইনি। খাদ্য দেওয়ার সময় আসবে যখন আমি রিপোর্ট করব। এখন দেখুন আমি একটা পট নিয়েছি, এখানে আমি কিছু শুকনো গোবর মিশ্রণ করেছি মাটির সাথে। আর কিছু জিনিস আমি আজকে মিক্স করব, সেটা হচ্ছে নিম খোল, এপসন সল্ট আর মাত্র কয়েক দানা ডিএপি সার। এই মাত্র কয়েক দানা ডিএপি সার দিলাম মাটির মধ্যে, তারপর 2 চামচ নিম খোল, তারপর দিচ্ছি হাফ চামচ এপসন সল্ট। তারপরে মিক্স করে দিয়ে আমি এই পটটাকে সম্পূর্ণ উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে এইভাবে করে গাছটা বের করে নিলাম। খুব সুন্দরভাবে গাছটা বের হয়ে গেছে। তারপরে আমি এই মাটিতে সেট করে নেব। তার আগে আমি আরও কিছু গাছ এভাবে করে সেটিং করেছি, দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমার ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিবেন, আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তাহলে আপনারা চন্দ্রমল্লিকা সম্বন্ধে অনেক আপডেট পেয়ে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।